সালাম যেমন হবে উত্তর ওরকম চলে আসতে হবে। আমার তো মুখে তো বক্স নেই, আওয়াজ দিলে বুঝবো। না বেশ কিছু আমরা কোনো একটা বলে হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা সকলে কল শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে ব্যস্ততার বিরুদ্ধে আল্লাহ তাআলা যে সুযোগ করে দিলেন ধন্যবাদ আদায়ের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন মানুষ আজান হওয়ার পর অনেক কাজে ব্যস্ত আছে, এর ফলে আল্লাহ তাআলা আমাদের জানছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো। আমানু যিকুরুল্লাহ, যাকারা ইয়াযকুরু, স্মরণ করা। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বান্দা তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। আমরা মুসলমান হিসেবে, ঈমানদার হিসেবে আমাদের উচিত আল্লাহ তাআলাকে ডাকা, স্মরণ করা। কিন্তু আজকে আমরা বড় গাফিল, আল্লাহকে ডাকতে লজ্জা পাই, উদাসীন। মাঝে মাঝে আমরা খুঁজেও পাই না কে বলে ডাকবো। বাপকে বাপ করে ডাক দিলে বাপ খুশি হয়। যখন কোনো সন্তান কথা বলা শেখে, যখন বাপকে বাপ করে ডাক দেয়, তখন বাপ বড় খুশি হয়। ওই যে ওরে মাহাজন একটা টাকা দিল, সেই টাকা ওই খাতায় লিখছি, দিনার খাতায় লিখছি। আল্লাহ দিয়া জবান দ্বারা আমরা বাপকে বাপ করে ডাকি, কোনো বাধা নাই। মাকে মা বলে ডাকতেছি, কোনো বাধা নাই। আল্লাহ চেয়ে থেকে বান্দা আমি তোকে জবান দিলাম কথা বলার জন্য, আমি আল্লাহকে ডাক দিবি না? আল্লাহ কতদিন নজর দিয়ে চেয়ে থাকে বান্দার দিকে, বান্দা আমাকে ডাকছে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে চাই না। আমাদের উচিত কিছু সময় আল্লাহকে ডাকার জন্য সময় বের করা। কিন্তু আজকে আমরা বড় উদাসীন। আনসার তো রেডি কি এই ঘড়ি স্ট্যান্ডার্ড যাদের কথা বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ কাসীরা, হে বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। কিন্তু আজকে আমরা আল্লাহকে ডাকতে লজ্জা পাই। আল্লাহ আল্লাহ বলে ডাক দেব, হয় না। কেন হয় না জানেন? ঈমান দুর্বল। মা বলে ডাকতে মা খুশি হয়, আব্বাকে আব্বু ডাকতে আব্বু খুশি হয়। ঠিক তেমনই ভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আল্লাহ খুশি হয়। নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে জিকির করব, জিকির কি জানেন? ইল্লাল্লাহ, আল্লাহকে কি করা? স্মরণ করা। কিন্তু আমরা কি মনে করি জিকির করলে এ মানে স্মরণ না করি? কি মনে করেন? এই তো স্মরণ না, জিকির করার জন্য যে যেখানে করি তো না কেন? এজন্য অনেকে ঠিক ঠিক করে মানে জিকির করো, আসে না? রাস্তা খুলে না চলে যাবে। যদি কেউ আল্লাহকে ডাকে, সে আল্লাহকে ডাকবে, সে আল্লাহকে ভালোবাসে। দেখবেন যে এটাকে বেশি ভালোবাসে সে তাকে স্মরণ করে। এটা বাস্তবতা। যে মাকে ভালোবাসে সে মাকে বেশি স্মরণ করে। আমরা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা আল্লাহকে ডাকবো না কাকে ডাকবো? বড় উদাসীন।
এজন্য কাজ আয়াতে আসছে কিছু সময় বের করা সন্ধ্যা আল্লাহকে ডাকা, কিন্তু আজকে আমরা ডাকতে পারি না, ডাকতে চাই না। এই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহ চাইলে জবান ছিনিয়ে নিতে পারতেন। দেখছিলাম রবিবারের দিন ওয়াজের ময়দানে ওয়াজ করছিল বক্তা, ওয়াজ করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে ওয়াজের ভিতরে। আল্লাহর নবী রাখালা ওয়াজের ভিতরে ওয়াজ করতে করতে হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বের হচ্ছে না পুরো 3 দিন। তারপরে আবার 3 দিন পরে আলহামদুলিল্লাহ জবান ভালো হচ্ছে, কথা বলা বন্ধ ভালো হচ্ছে। হঠাৎ এই সন্তান তাদের কুদরত আল্লাহ দেখাইছেন, আল্লাহ চাইলেই মুহূর্তের মতন মুহূর্তের ভিতরে গলা বন্ধ করে দিতে পারে। এই শক্তি দিয়েছেন আল্লাহ। এই হাদিসে বলতে শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কথা বলতে শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। মুখে বলে আল্লাহ দিয়েছে, কিন্তু কানে বলে বললাম হায় হায়। আল্লাহর জন্য সময় হলো সময় বের করা, জিকির করা, নিজে বসে বসে গোপনে হোক ওপেনে হোক আসতে হোক বাড়ি হোক মসজিদে হোক বসে বসে জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় দামি শব্দ, যে কথা বললে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবীজি বলেছেন হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান যে ব্যক্তি যেই হোক, কালো পরিষ্কার ধনী গরিব যেই হোক, যে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সিরাত দেখেন দিনের হালাত গোপনে রাত 3টের মাঝে আসে মসজিদে তালা করে আল্লাহকে স্মরণ করতেছে। হাজারো দেখা যায় কান্নাকাটি করে আল্লাহকে ডাকে, কিন্তু আজকে আমরা চাই না। যদি বলা হয় খেলা হবে রাত 3টায়, আল্লাহু আকবার, ঘুম তো নাই। এমন ধরে চিন্তা নিতে যখন গোল হয়, পাশের ভাই পাঁচটা চিল্লে বাধা করে আতঙ্কে কি হইল। যদি বলা হয় রাত 3টায় নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ, কই ঘুম পড়ে না। আল্লাহ চাইলে ঘুম ছিনাই নিতে পারে, সবই আল্লাহর হাতে, কিন্তু আল্লাহকে যে সময় দেব সময়টা নাই। সময় হলো অভাব। আজান হয়েছে মসজিদে কয়েক মাথা কষ্ট না হলে পরে ইমান তাজা আছে, কি আছে? ইমান তাজা আছে। কত বড় বার্তা চিন্তা করেছেন, না তাজা আছে তো মসজিদে আয় কথা শোনা, ইমান তাজা না না। কিন্তু আজকে আমরা উদাসীন, আজান হওয়ার পরে আমরা কাজ করতেছি, ঘুরে বেড়াইতেছি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায় স্মরণ করা। কোন একটা আমল এই যে শর্ত অবস্থায় করা যায়। নামাজ পড়তে গেলে শর্ত আছে, জায়গা পাওয়া লাগবে, সতর থাকা লাগবে, সতর পান হওয়া লাগবে, কত শর্ত। কিন্তু জিকির করার ক্ষেত্রে অত শর্ত নাই। তুমি আল্লাহকে ভালোবাসো, লেগে যাও জিকিরের কাজে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিনিস অনেকে বলতে চায় না, আমি বুঝে নিলাম কলম নষ্ট হয়ে গেছে। এই শব্দ মুখ দিয়ে না বের হয়, বুঝে নিলেন ইমান শেষ, দুর্বল ইমান। যে ইমান দিয়ে আপনার মধ্যে লাখ আলে পাটা না বের হয়, আপনি কেমনে চিন্তা করতে পারছেন কালে মারবে? এই অবস্থায় সুস্থ অবস্থা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। চিন্তা করতেছেন বয়স করে 30-40 চলে ডাক মানে পুরো ওই চুল পাক গ্যারান্টি আছে? বলেন কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য সুযোগ হলে আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা জিকির করতেই চাই না, এরকম কিছু লোক মনে করে জিকির সর্বমনা করবে। এইটা সর্বমনা জিকির না, জিকির তো আল্লাহ, ওরা মানে যায়, ওরা আল্লাহকে বেশি ভালোবাসে। জিকির কারণ পৈতৃক সম্পত্তি না, এটা আল্লাহ তাআলাকে স্মরণ করা। যে করবে তার ফায়দা, আমল করবে যে তার ফায়দা হবে। এটা এমন একটা আমল, করলেই লাভ, করলেই লাভ।
যদি অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আল্লাহু আকবার, জান্নাত। নবীজি বলেছেন হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাতে তসবিহ দিয়ে একটু জিকির করা, মাগরিবের পরে একটু সময় দিয়ে জিকির করা, আল্লাহু আকবার। যেই মাগরিব নামাজ শেষ, সাত দোকানে মোটামুটি আল্লাহু আকবার, আল্লাহ দিয়া জবান দিয়ে কি বল শিখায় বললাম শুরু হয়ে যায়। এই জবান দ্বারা পরে কি বল করতেছে, প্রত্যেকটা কথা হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আর জান্নাতে বর্ণনা করা হয় তার যে গুনাহ আছে নিজের কাঁধে আসে, আর নিজের নেকামল তার চলে যায়। দেখবেন পাঁচ জায়গা হলেই আর ও মজা করছে মিয়া, তাকে শোনা যায়, শুনছো কই করছে, অথচ কিন্তু কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান, কারোর বিরুদ্ধে কারোর বিষয়ে ধারণা করাও গুনাহ, ধারণা করে এটা বলা গুনাহ। কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন আমাকে কথা বলার জন্য, আমি আল্লাহকে ডাকতে চাই না, কাকে ডাকবো বলেন? সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করা যায়, আমার একটা আমল সর্বাবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় শুনতেছি আরে তসবিহ কানিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে এই যে আমল কি দেব? যদি বলা এক পড়া তেলাওয়াত করবা, আল্লাহু আকবার, আলিফ বাই দিতে পারো না, এক পড়া কেমনে তেলাওয়াত করব? শুরু বলা হয় সূরা নূর তেলাওয়াত করবেন, হুজুর আমির ভাই নাম আবু বকর, ছোট্ট আমল, এটি শিখতে পারলে তো বড় করে আশা করা যায়। কি বলেন? আল্লাহ ডাকতে পারি, আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ খুশি হয়ে যায়, এই পরকালে পার হওয়ার ওসিলা হতে পারে। এই যে এখন আপনি কোথাও নামাজ দিলেন, আপনি জোরে পড়েন, আব্দুর রহমান পড়বেন, আসরে পড়েন, নামা পড়বেন, সব পারবেন না, পারবেন না, কারণ চেষ্টা করা হয়নি, তাই আসলে কিছু মানুষ পারবে। কিন্তু যে কি ভাইটা কি সওয়াল, কোরআন শরীফে একটা হরফ পড়লে 10 মিনিট, একটা হরফ পড়লে 10 মিনিট, আলিফ লাম মিম শব্দ তিনটা হরফ, তিনটেই 30 মিনিট। আমরা পড়তে চাই না, হাসরের ময়দানে আরে যারা হাফেজ হবে সামনে দিকে উঠে আসো, আল্লাহ ডাক দেবেন, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি তেলাওয়াত করতে থাকো, নেকি আর নেকি। এরপর আমার কাছে বান্দা পড়বে, হাফেজ পড়বে, কারি সাহেব তেলাওয়াত শুরু করবে, হরফ হরফে দেখি জান্নাত পাই থাকবে। এই জন্য আমরা এটা আমল করতে পারি। দোকানে বসে আছি, যারা ব্যবসা কাজে, ব্যবসার হিসাব শেষ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো কাজ নাই, বসে আছি, আল্লাহ আল্লাহ, আল্লাহকে স্মরণ করি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হয়তো চাইতো পরকালে মাফ করতে পারে। এছাড়া কি দিব? তেমন তো আমার তেমন আমল নাই, কি বলবো? এই জন্য চেষ্টা করা, যখন আমরা অবসাদ থাকবো, ঘুমাইতেছি, হাতে তসবিহ কামিয়ে যদি অবস্থা মৃত্যুবরণ করতে পারি, ফেরেশতা দেখে যে হাতে তসবিহ আছে, কাল আল্লাহ মাফ করে দাও, তোমাকে ডাকার তসবিহ হাতে আছে, আল্লাহ তুমি মাফ করে দিও। কবে তসবিহ রাখবেন, তসবিহ টেস্ট করলে হয় না, ক্যাশ রাখবো না, এজন্য কি রাখবেন? তসবিহ রাখবেন। যদি ফেরেশতা না তখন গ্যাস লাইট পায়, আল্লাহ লাইট দাও, জলদি ভালোবাসে। এই চেষ্টা করা, আল্লাহ তাআলা আয়াত বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আমাকে বেশি বেশি স্মরণ করো, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলবেন না, আল্লাহ আপনাকে স্মরণ করবে কোন অবস্থায়, তুমি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তোমাকে স্মরণ করবে, আল্লাহ আমাকে স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে, আল্লাহ আমাকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আপনি আমাকে পাওয়ার জন্য এক বিরাট আগাই, আমার রহমত তোমার দিকে এক হাত আগাইবে, তুমি আমাকে পাওয়ার জন্য এক হাত আগাইবা, আমার রহমত তোমার দিকে 2 হাত আগাইবে। আমরা চিন্তা করি আল্লাহ জীবন শেষ করে বেড়াইছি,
গুনাহ করে সব শেষ করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু, বান্দা তোমরা নৈরাশ হয়ে না। গুনাহ করেছো, তওবা করো। গুনাহ করেছো, তওবা করো, ফিরে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ যে গুনাহ করছি ওই গুনাহ আর করবই না, কাছেই যাব না। এমন তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করবেই, পাশাপাশি তোমার যে গুনাহ থাকবে ওই গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু। তখন নবীজি আল্লাহকে বলছে আল্লাহ আমার উম্মতরা যে গুনাহ করবে তখন ভালো লাগে না, হাসবে, অন্য কোন উম্মতরা হাসবে না। আল্লাহ তাই আরে নবী চিন্তা করেছেন কেন? তোমার উম্মতরা যে গুনাহ করবে তারা ফাঁকা থাকবে, এখানে আমি ওই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলো না সুবহানাল্লাহ। এত কিছু বলে হবে সুবহানাল্লাহ বলতে আসছেন, হাই হাই এমন আমাদের ঈমান দুর্বল হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে তাও আসে আর বাঙালি খুব সালাম আমিও পাই না, বলে যাবে এখন টাকা সে আপনার কথা উদাহরণস্বরূপ আমি বাঙালি আমিও পাই না, আমার একটা টাকা দেওয়া লাগে এই ভয়ে। যাই হোক আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা অনেক বড়, তার রহমত বড়, তার আযাবও কিন্তু তেমন বড়। আল্লাহ বান্দা তুমি আমার মুহাব্বত নিয়ে চলো, আর জাহান্নামের ভয় তোমার দিলে ঢুকাও। জাহান্নাম বড় ভয়াবহ জিনিস। আরে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে হলো পরীক্ষার জন্য, সাময়িক পরীক্ষার হল। এখানে মানুষ গুনাহ করবে, আনবেন না, নেকের কাজ করবে, আল্লাহ তাআলা আটকাবেন না। ভালো হবে কিয়ামতের ময়দানে, তখন আমার মাপা হবে, তখন বড় বড় দিবেন না। পরীক্ষা হলে উস্তাদ তখন ছাত্রকে আটকায় না, তাহলে পরীক্ষা থাকে না। এই সাময়িক দুনিয়া আমরা রয়েছে আছি, আল্লাহকে ভুলে আছি। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যাবা, আমি তোমাকে ভুলে যাব। হাসরের ময়দানে ওই তুমি রহমান নামে পাম দেবা, ওই পাম আমি শুনবো না। ওই দিন হয়ে যাবো আমি আল্লাহ আনতে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আওয়াজ বড় ভয়ঙ্কর আওয়াজ। আমাকে স্মরণ করবা না, আমার নিয়ামতের কদর করবা না, নেক আমল করবা না, গুনাহ কাজ করবা, এবাদত করবা, ইসলামে চলবা, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমি তোমাকে চিনব না। আমি যে আল্লাহ রহমান ওইদিন ভুলে যাব। যা আমার নামা আছে তাই তোমাকে ভুলে দেওয়া হবে, একটু অনুমান করা হবে না। যা পাও না তাই ভুলে দেওয়া হবে। দুনিয়ায় তুমি কি করেছো ওটাই দেওয়া হবে। বান্দা নৈরাশ হয়ে গেলে হবে না, আল্লাহ তাআলা প্রদয়ালু, এটা খেয়াল রাখতে হবে। বেশি যদি খেয়াল রেখে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে সব অবস্থায়। আজকে সবক থাকবে হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির বেশি বেশি করা। হাতে একটা তসবিহ নিয়ে 10 টাকা তসবিহ পাওয়া যায়, তসবিহ হাতে রাখবেন। আর কমপক্ষে যুক্ত করবে না বান্দা জিকিরই আছে। যখন কোনো বান্দা হাতে তসবিহ রাখবে মানুষ তাকে গালি দিতে পারবে না, এই কথা বস না, তসবিহ হাতে আছে আল্লাহ জিকির করতেছে, কমপক্ষে এই আমলটা করবেন। আমি মাদ্রাসা চেক করব কিন্তু কার বাবার তসবিহ আছে, আমি ইমাম, আমার দায়িত্ব আছে আসলে ফসল নেওয়া। এজন্য কমপক্ষে তসবিহ কেনে আল্লাহ আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমা শব্দ, প্রধান জিনিস, অনেক ওজন, উহুদ পাহাড়ের ওজন। এই জিকির করবেন। আমি একটা কথা বলতে পারি, পছন্দে বলতে পারি, যদি কোনো বান্দা এই জিকির করে তার দিলে শান্তি হবে, ঈমান তাজা হবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন বান্দা যখন তেলাওয়াত করে, ঈমানদার জিকির করে, তার ঈমান তাজা হয়। আরে যেমন নাকি আগুনে পরে তেল দিলে, কেরোসিন তেল দিলে আগুনে যেমন তেল বাড়ে, ঠিক তেমনি যখন কোনো ঈমানদার জিকির করে তার দিল প্রশান্তি পায়, তেলাওয়াত করে ঈমান তাজা হয়। আর যখন কোনো বান্দা গুনাহ করে
একটা কথা বলে দিই ক্লিয়ার হবে শুনেন। যখন কোনো বান্দা গুনাহ করে তখন একটা ফলাফল কি? ফলাফল হলো তার দিল থেকে প্রকাশের মজা উঠে যায়। আলাদা এই যে রেকর্ড করে শুনে রাখেন। যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে তার প্রথম শাস্তি দুনিয়াতে ভালো কাজের মজাটা সে পায় না। আল্লাহ তাআলা দিল থেকে তার ভালো কাজের মজাটাও খায় না। তখন সে গুনাহ করে ঝুঁকে যায়, গুনাহ করে খালি গুনাহ করে, ভালো কাজ করতেই মন চায় না। প্রথম শাস্তি 1 নম্বর। যখন কোনো বান্দা গুনাহ করে দেখবে ওই কাজ করতেই থাকে, করতে জানে সে ওই কাজে মজা পাইছে। আর আল্লাহ তাআলা যে গজব নাযিল হয়েছে ভালো কাজ সে করতে পারে